নমস্কার, জয় মা তারা। আপনাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটার মনে মনে উত্তর দিন। আপনার ঘরে কি কখনো হঠাৎ করে অর্থ আটকে গেছে? কাজ করেও ফল পাচ্ছেন না, অথচ আপনি কোনো কিচ্ছু করেননি। আপনি জীবনে একটা মানুষের ক্ষতি চাননি, ক্ষতি করেননি। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে শুধু দেখতে থাকুন দর্শক বন্ধু, কারণ একটি ভয়ঙ্কর ভুল 90% মানুষ অজান্তেই করে ফেলে। তারপরে হঠাৎ সব উল্টে পাল্টে যায় তার জীবনে। এই ভুলটি হয় একটি জিনিস দান করার সময়। শাস্ত্রে বলা আছে, সব দান কিন্তু পুণ্য নিয়ে আসে না। কিছু কিছু দান নিজের ঘরের ভাগ্যকে অন্যর হাতে তুলে দেওয়ারও কাজ তৈরি হয়। সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটি, সেটা কি জানেন? এই জিনিসটি মানুষ দেয় কিন্তু ভালো মনে করে, কিন্তু পরে সেটাই তাদের জীবনে সব থেকে খারাপ হয়ে দাঁড়ায়। জিনিসটি হলো কি? জিনিসটি সোনাও নয়, রূপও নয়। সোনা, রূপো, টাকা পয়সা, জামা কাপড় কিচ্ছু নয় কিন্তু দর্শক বন্ধু। তবু এর সঙ্গে জড়িত আছে আমাদের ঘরের লক্ষ্মী, রোজগারের শক্তি এবং সংসারের শান্তি। এই জিনিসগুলো জড়িয়ে আছে এই জিনিসটির সঙ্গে দর্শক বন্ধু। আমি যে জিনিসটি কথা বলবো, সেই যে জিনিসটার কথা বলবার জন্য আজকে এসেছি, সেটি হলো আপনার ব্যবহার করা ঝাঁটা। দর্শক বন্ধু, অবাক লাগছে তো শুনে কথাটা? অবাক লাগবারই জিনিস, কিন্তু আমরা ঝাঁটাকে আমরা সাধারণ মনে করি, কিন্তু দর্শক বন্ধু, এই ঝাঁটাটা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। যে ঝাঁটা দিয়ে আপনি নিজের ঘরের নোংরা পরিষ্কার করেন, সেটার সঙ্গে আপনার অর্থ শক্তি জড়িত আছে দর্শক বন্ধু। এখন আপনি যদি এই ঝাঁটা কারো হাতে, বিশেষ করে এই ঝাঁটাটা যদি কারো হাতে আপনি তুলে দেন, তার মানে আপনি নিজের বাড়ির লক্ষ্মী অন্যর হাতে তুলে দিচ্ছেন। মনে রাখবেন কিন্তু, আপনি যদি আপনার ব্যবহার করা ঝাঁটা যদি আপনি অন্যর হাতে তুলে দেন, তাহলে মনে রাখবেন আপনার ঘরের লক্ষ্মীকে আপনি অন্যর হাতে তুলে দিচ্ছেন। এই তুলে দিলে আপনি ফলস্বরূপ কি কি পেতে পারেন, ভালো করে শুনুন মন দিয়ে। ফলস্বরূপ পেতে পারেন, টাকা যদি আপনার হাতে আসে, 1 নম্বর ধরে রাখতে পারবেন না দর্শক বন্ধু। কেউ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকেন, তাদের ব্যবসা বাণিজ্য কমতে থাকবে যদি ঝাঁটা অন্যর কাছে হাতে তুলে দেন কিংবা অন্যর কাছে কাজ করতে দেন আপনার ব্যবহার করা ঝাঁটা। দর্শক বন্ধু, সংসারে হঠাৎ অশান্তি নামতে পারে, হঠাৎ আপনার কোনো ভালো কাজ ভেস্তে যেতে পারে, ভালো কাজে বাধা আসতে পারে দর্শক। তাহলে আপনার ব্যবহার করা ঝাঁটা যদি পুরনো হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, তাহলে কি করবেন? ঝাঁটাটা কারো হাতে দেবেন না দর্শক বন্ধু। ঝাঁটা নিয়ে আপনি কি করবেন, আমি তো আপনাকে বলে দিচ্ছি। এই কাজটা করবেন মঙ্গলবার বা শনিবারের সূর্য অস্তের পরে, যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টা কারো হাতে ঝাঁটাটা দেবেন না। বিশেষ করে নির্জন কোনো জায়গায় ঝাঁটাটা রেখে আসতে পারেন, অথবা মাটির মধ্যে পুঁতে দিতে পারেন। ঝাঁটা কিন্তু দর্শক বন্ধু কাউকে দেবার জন্য নয়, ঝাঁটা কাউকে দানের জিনিস নয়। ঝাঁটা হলো বিসর্জন করতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন না, আপনার সব থেকে বড় ক্ষতি হওয়ার জায়গা থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার একটু উপকার যদি হয়, ভিডিওটি যদি আপনার মনে হয় একটু কাজে লেগেছে, অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের গোপন শাস্ত্রীয় টোটকা প্রত্যেক দিন পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।